হুম। অনেকেই বলে অভিভাবক ওই তো হিসাবে সেটা মানবে, বলছি। অভিভাবক হিসাবে মানবে কথাটা বলার সাথে সাথে ইরান তখন রাতের অন্ধকারে দেখেন কুয়েত থেকে আরম্ভ করে আবুধাবি, হ্যাঁ, তারপরে বাহরাইন, ওমান সমস্ত কিছুতে মানে অ্যাটাক করে বসবে, ভয়ঙ্কর আক্রমণ করবে এবং ঘুরাই দিব সবকিছু। আমি আই উইল নট বি সারপ্রাইজ ইফ আই সি দ্য অ্যাটাক ফ্রম ইরান অন জেদ্দা, হুম অন রিয়াদ। হুম। আহ, এখন তারা যে বলছে যে যুক্তরাষ্ট্রকে মানে এবার ইসরায়েলকে তারা ছাড় দিবে না, নেতানিয়াহুর ব্যাপারে বলতেছে, নেতানিয়াহুকে দোষারোপ করতেছে এই চুক্তি ভেস্তে যাওয়ার জন্য। যে তো আমেরিকা ছাড় দিবে না, আমেরিকা ছাড় দিবে না, বিশ্ব বিশ্বাস করে এটা? এখন আবারও বলতেছে সে খারাপ লোক, এটা সেটা, মানে তার জন্য না না চুক্তি না, আমি তো এই কথা তো গত এক সপ্তাহ যাবত আপনাকে আমি আপনার শোতে এসে নাটক বলছি। দেখতেছি আমরা। দিস ইজ এ ড্রামা বিং প্লেড ইন দ্য ক্ল্যান্ডেস্টাইন ওয়ে। হুম বলে যে তুই ওদিক দিয়ে আক্রমণ করবি আর আমি দিক দিয়ে চুক্তির কথা বলবো। নেতানিয়াহুকে হুম বলে ট্রাম্প যে তুমি ছোট ভাই এদিক দিয়ে শুধু কথা বলবা, যে মানে তুমি শুধু আক্রমণ করতে থাকবা আর আমি চুক্তির কথা বলতে থাকবো, তা না হলে আমি তোমার বড় ভাই। এগুলো বলে লাভ হুম নাই। শোনে, ইরানের সাথে ইসরায়েলের সাথে আমেরিকার যে সম্পর্কটা, এটা ডোনাল্ড ট্রাম্প কেন আমেরিকার কোন প্রেসিডেন্টই এসে এই কথা কোনোভাবেই বলতে পারবে না যে ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক আর রাখবো না। নো, নেভার। আপনাকে 131টা রেজলিউশন হয়েছে জাতিসংঘে প্যালেস্টাইনিদের জন্য আলাদা রাষ্ট্র স্থাপন করার জন্য। ইসরায়েল একা পারল না, আমেরিকা এটাতে বিরোধিতা করেছে, বাধা দিয়েছে টাইম এন্ড এগেন, টাইম এন্ড এগেন, বারবার। তাই 131টা রেজলিউশন ইউনাইটেড নেশনস এর সিকিউরিটি কাউন্সিল এবং জেনারেল অ্যাসেম্বলি সব বাতিল হয়ে গেছে। আপনি কি জানেন ডেমোক্রেটদের যে প্রার্থী ছিল এবার ডোনাল্ড ট্রাম্পের সাথে, কে? কমলা হ্যারিস। কমলা হ্যারিসের একটা সাক্ষাৎকার নিয়েছে বোধ 20 দিন আগে। কমলা না, 15-20 দিন, 15-20 দিন হবে হয়তো। হুম তিনি কি বলেছেন জানেন? যে আপনি কি করবেন, যে আমি যদি আবার দাঁড়াই এবং প্রেসিডেন্ট আমি ইসরায়েলকে প্রোটেকশন দিব। তো আপনি জানেন না হুম ইসরায়েলি লবি আমেরিকাতে অনেক স্ট্রং। নো প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ক্যান এক্স্যাক্টলি ডিফাই এন্ড ইগনোর দ্য ইসরায়েলি লবি in America, exactly being controlled by only 80 lakhs Jewish people living in the United States of America. They are controlling everything. They are controlling bank, they are controlling military, they are controlling politics, they are controlling elections of the United States of America. They are controlling the main core of the administration of the biggest power of the world, USA. হুম। এখন এই যে হরমুজ প্রণালীর ব্যাপারে ট্রাম্প যেটা বলতেছে সেটা কি ইরান মানবে, যেতে মানে একেবারে স্থায়ীভাবে টোল মুক্ত রাখবে? তারপরে স্থায়ীভাবে হরমুজ কোনোদিনও ইরান উন্মুক্ত রাখবেন না। আমি আগেই বলছি হাসিনা পা, হরমুজ প্রণালী হলো ইরানের লাইফ লাইন। ইরান এটা ভালো করে জানে, অনেক আগে থেকে ইরান এটা জানে। এই হুম হরমুজ প্রণালী এন্ড পার্সিয়ান গালফ, এই দুটো হলো ইরানের ঐতিহ্য, ইরানের গর্ব, ইরানের জাতিসত্তার শক্তির প্রতীক। ইরান মাস্ট নট কম্পেনসেট, ইরান মাস্ট নট কম্প্রোমাইজ হরমুজ and the position in Persian Gulf. Never ever. তারপর উনি তো হরমুজ প্রণালীও খুলে দিচ্ছে, যে চুক্তি হবে হরমুজ প্রণালী খুলে যাবে, এই উপলক্ষে কি আসলে খুলে নিচ্ছে নাকি, মানে নাকি এটাও এক ধরনের আলোচনার মধ্যে আমি আর কিছু বলবো না, এই কথা শুনলে ইরানের মহিলারা হাসবেন, ভদ্র মহিলারা খুব রূপসী সবাই, খুব সুন্দর মাশাআল্লাহ, চেহারা তাকায় থাকতে ইচ্ছে করে। তারা সবাই স্কোয়ারে দাঁড়াইয়া, বিভিন্ন স্কোয়ার গুলোতে ইরানের দাঁড়ায় তারা হাসবে হা হা করে এসব কথা শুনলে। আপনি সবসময় জেনে রাখবেন, Hormuz must not be open without any fee or without any toll. Yes, if there is an agreement, if it is possible, between the United States of America and Iran, Hormuz may be used by USA, but not any control to be restored in the hand of the United States of America. তাল্লুক আমার, আমি কি 1,1200 কিলোমিটারের দূরের 1,500 কিলোমিটার দূরের কোন লোককে আমি এটা নিয়ন্ত্রণ করতে দিব? এটা তো আমার তাল্লুক, আমার জমিনদারি, ইরানের জমিনদারি। হুম। ফরাদ ভাই, আমরা শেষ করব আজকের মতো। যাই হোক, দেখা যাক কি হয়, মানে তারা তাদের চুক্তি হয়। আরেকটা অপ্রীতিকর ঘটনা হলো, খুব খারাপ লাগলো, আমি বলে দিই, এটা নিয়ে আর কোশ্চেন করতে হবে না। আমাদের যে মন্ত্রী উপদেষ্টা আছে, মন্ত্রী হ্যাঁ, ইনফরমেশন প্রতিমন্ত্রী, উপদেষ্টা, মানে তথ্য উপদেষ্টা, উপদেষ্টা, প্রতিমন্ত্রীর মর্যাদায় ডক্টর জাহিদ,
Abu Delhi airport, he was not properly entertained by the Indian authority. So he হুম, took back. ফিরে আসছেন, he returned to Dhaka. বিষয়টা ভালো হইল না, কারণ ইরানের নতুন, সরি, ইন্ডিয়ার নতুন হাই কমিশনার এসছেন দীনেশ ত্রিবেদী। এই সময় এমন একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো, এবং ভারত সাধারণত সীমান্তে বা বর্ডারে বা যারা ভিসা পায় তাদের সাথে অহরহই এরকম আহ, আচরণ করে, যেটা প্রত্যাশিত নয়। আমাদের ওই অভিজ্ঞতা আছে কম বেশি, হুম, যখন প্রথম দিকে গেছি ভারতে, যখন আমরা গিয়েছি তখন এরকম হয়েছে। খুব যে রিসেন্ট ওয়েতে তারা ট্রিট করে তা আমি মনে করি না, এগুলো ঠিক না। এবং হুম, সবচেয়ে বড় কথা, যে এটা ঘটলো এটা অনাকাঙ্ক্ষিত। এটা কোনোদিন প্রতিবেশী সুলভ আচরণ না, প্রতিবেশী রাষ্ট্রের আচরণ হতেই পারে। তো সুতরাং বলছে ভিআইপি পাসপোর্ট নাই, তো ভিআইপি পাসপোর্ট নাই হলে কিন্তু লোকটা তো পরিচিত, লোকটাকে হুম, চিনে না, হয়তো ভিআইপি পাসপোর্টটা তার হাতে ছিল না, এই যে হুম। আপনার তথ্য উপদেষ্টার হাতে ছিল না, প্রতিমন্ত্রী মর্যাদায় ডিপ্লোমেটিক গেছেন তো, পাসপোর্টটা ছিল না হয়তো। হুম, গভর্নমেন্টের পার্ট, তো হি ইজ দ্য পার্ট অফ বাংলাদেশ গভর্নমেন্ট। তাইলে এই যে বিষয়গুলো করা হয়, এতে হয় কি, যতই চেষ্টা করি না কেন, আপনার মনে যদি আমি আঘাত দিয়ে ফেলি, আপনার, যদি আপনার কি বলবো, আপনার ব্যক্তিত্বে, আপনার মর্যাদায় যদি আপনি আঘাত পান, তাহলে তো সেই বিষয়টা সহজে ভুলার নয়। তো সুতরাং আহ এই ধরনের, আমি মনে করি যে ভবিষ্যতে ভারত সরকার এই বিষয়গুলোর প্রতি নজর রাখবেন, যেন বাংলাদেশের প্রোটোকলধারী কোনো লোক বা এমনিও কোনো লোক যদি ভিসা পায়, তাকে যেন এয়ারপোর্টে বা এরকম রোড, যেখানে আপনার বেনাপোল বা অন্যান্য জায়গায় যে আছে চেকপোস্ট গুলো, এখানে যাওয়ার সময় যেন এমন আচরণ না করা হয় যে আমরা কিছুই না, ভারত সর্বে সর্বা। এই মনোভাব থেকে ভারতকে সরে আসতে হবে। ধন্যবাদ।